গত ক্লাসে আমরা জানছিলাম নামাজের সময় সম্পর্কে এবং নামাজের কিছু পরিভাষা জেনেছি। এ সপ্তাহে আমরা শিখব নামাজের যে পরিভাষার মধ্যে আমরা বলেছিলাম ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলো বলেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখি ফরজ, নামাজের ফরজ গুলো কি কি এগুলো শিখব। ফরজ মানে হচ্ছে এমন কাজ যা করতেই হবে, বাধ্যতামূলক, এখানে কোনো ছাড়াছাড়ি নাই। ফরজ ছেড়ে দেওয়া মানে তোমার গুনাহ হবে, বা ফরজ ছেড়ে দিলে তোমার যদি নামাজের বিষয় হয় তাহলে এই ফরজ ছেড়ে দেওয়ার কারণে তোমার নামাজই হবে না। ঠিক আছে, এই জন্য ফরজ খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আবশ্যকীয় বিষয়, এটা করতেই হয়। নামাজের বাহিরে 7টা কাজ আছে, এগুলো আবশ্যক, এগুলো যদি না করি আমরা তাহলে নামাজ হবে না। আবার নামাজের ভেতরেও 6টা কাজ আছে, এগুলো করতেই হবে, যদি না করি তাহলে আমাদের নামাজ হবে না। ঠিক আছে, নামাজের বাইরে কি কি? নামাজের বাইরে হচ্ছে 7টা। 1 নাম্বার, শরীর পবিত্র রাখা, অর্থাৎ দাঁড়ানোর আগে আমার বডি পবিত্র আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। আমার শরীরের কোনো জায়গায় প্রস্রাব লেগে আছে কিনা, যেমন তোমাদের অনেকে ছোট ভাই বোন আছে, ওরা প্রস্রাব করে দেয়, এবং সেটা যদি গায়ে লেগে থাকে, হাতে অথবা অন্য কোনো জায়গায়, আর সেটা নিয়ে যদি তুমি নামাজ পড়ো, নামাজ হবে না। ঠিক আছে, এভাবে শরীরটাকে পবিত্র রাখতে হবে, এবং নামাজের আগে অজু করে নিতে হবে। অজু কি জিনিস এটা তোমরা ভালোভাবেই বুঝো বা শিখছো তোমরা। তো নামাজের আগে অজু করতে হবে এবং শরীর থেকে নাপাকি দূর করে রাখতে হবে। এরপরে নামাজে কাপড় পবিত্র রাখা। আমরা তো সবাই নামাজ পড়ি বা পড়বো, তো নামাজ পড়ার সময় কাপড়টা পবিত্র রাখতে হবে। যেটা একটু আগে বলছিলাম, তোমাদের অনেকের ছোট ভাই আছে, ছোট বোন আছে, আস্তে করে কাপড়ের মধ্যে হিসু করে দেয়, তাই না? এরকম তো হয় অনেক সময়। তো এই যে হিসু মিশু নিয়ে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, যে কাপড়ের মধ্যে হিসু করে দিবে ওই কাপড়টা চেঞ্জ করে ভালো একটা কাপড় পরে নামাজ পড়তে হবে। তাহলে এই 2টা পয়েন্ট সবার বুঝে আসছে। একটা হচ্ছে নামাজে শরীরটা পবিত্র রাখা, তুমি যে নামাজ পড়ছো তোমার বডি পবিত্র থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে, এখানে কোনো নাপাকি লেগে থাকতে পারবে না। পায়খানা হতে পারে, প্রস্রাব হতে পারে, এরপরে রক্ত হতে পারে, এ ধরনের নাপাকি লেগে থাকতে পারবে না। অনেক সময় বমি লেগে যায়, বমিও কিন্তু নাপাক, ঠিক আছে? এখন তোমার ছোট ভাই খাওয়ার সময় কি করছে, করে বমি করে দিচ্ছে তোমার শরীরে, তোমার কাপড়ের মধ্যে। তো এই যে কাপড়, এটা চেঞ্জ করে ফেলতে হবে, এটা পরে আর নামাজ পড়া যাবে না। বুঝছো সবাই, এতটুকু বুঝছো? এই 2টা পয়েন্ট কেউ না বুঝলে বলো, না বুঝি নাই বলো। জি বুঝছো সবাই? হুজুর, জি হুজুর পড়েছি। বুঝেছি। আচ্ছা, মাশাআল্লাহ। বুঝেছি। 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 বুঝে ঠিক আছে, চলো তাহলে আমরা এবার পরবর্তী বিষয়গুলো জানি। 3 নাম্বার পয়েন্ট, নামাজের জায়গা পবিত্র রাখতে হবে। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বো এই জায়গাটা পবিত্র রাখা। যেমন অনেকে আমরা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি, জায়নামাজটা পবিত্র থাকতে হবে। আর যেই জায়গার উপরে আমি জায়নামাজটা বিছাচ্ছি ওই জায়গাটাও পবিত্র রাখতে হবে। ঠিক আছে, এখন ধরো আহ তোমার ছোট ভাই, ওই যে যেটা বললাম, মানে না পাকের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে এখন ছোট ভাই আর ছোট বোন। তোমার ছোট ভাই জায়নামাজের মধ্যে হিসু করে দিছে, এখন তুমি যদি ওই জায়নামাজে নামাজ পড়ো তাহলে তোমার নামাজটা হবে না। বুঝতে পারছো সবাই? নামাজ পড়তে হলে পবিত্র জায়গায় নামাজ পড়তে হবে। যেখানে তুমি সেজদা করবা, যেখানে তুমি দাঁড়াবা নামাজের জন্য, এই জায়গাটা একেবারে ফ্রেশ থাকতে হবে, পবিত্র থাকতে হবে, এখানে কোনো নাপাকি লেগে থাকতে পারবে না।